সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা কিন্তু অনেক অনেক মজার হবে। আমি তোমাদের একটা অনেক মজাদার এবং হাসির গল্প শোনাবো। গল্পটি শোনার পর তোমার হাসতে হাসতে পেট ফেটে যাবে, ঠিক আছে? তো আমি প্রথমেই বলে রাখি, তোমাদের কি এরকম বান্ধবী আছে না বলো তো? কীরকম? যে খুব লোভী এবং কি খুব চালাক মনে করে নিজেকে। আছে না এরকম অনেক বান্ধবী? নিশ্চয়ই আছে। তো আমার এই গল্পটা শোনার পরে তুমি কিন্তু তোমার বান্ধবীকে গল্পটি শুনিয়ে গল্পটির মাধ্যমে অনেক সহজে ঠকিয়ে দিতে পারবে, ঠিক আছে? তো আর কথা না বাড়িয়ে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.2 থেকে লাভ ক্ষতি বিষয়ক যে অঙ্কগুলো রয়েছে সেখান থেকে 5, 6 এবং 7 অর্থাৎ 3টি অঙ্কের সমাধান করে দেব। তো ভিডিওটি কিন্তু একটু বড় হবে, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। তো গল্পটি আমি সবার শেষে বলবো, তার আগে চলো আমরা 5 নম্বর অঙ্কটিতে কি বলেছে সেটা দেখি। তো দেখো 5 নম্বর অঙ্কটিতে কি বলেছে, প্রতিটি চকলেট 8 টাকা হিসেবে ক্রয় করে 8.50 টাকা হিসেবে বিক্রয় করে 25 টাকা লাভ হলো। মোট কতটি চকলেট ক্রয় করা হয়েছিল? অর্থাৎ এখানে কি বের করতে বলেছে? মোট কতটি চকলেট ক্রয় করা হয়েছিল সেটা আমাদের বের করতে হবে। অর্থাৎ কতটি চকলেট বিক্রয় করে 25 টাকা লাভ করেছে, এটাই আমাদের বের করতে হবে। তো দেখো প্রথমে আমরা কি করব, এখানে কি দেয়া আছে দেখো, প্রতিটি চকলেট, প্রতিটি মানে কি একটি চকলেট, তাহলে একটি চকলেট কত টাকা দিয়ে কিনেছে? 8 টাকা দিয়ে। আর বিক্রয় করেছে কত টাকা? 8.5 টাকা, তাই না? তাহলে এখানে একটি চকলেটে কত টাকা লাভ হয়েছে এটা আমরা প্রথমে বের করে নেব। তো দেখো আমরা কি লিখব, তো আমরা লিখব যে একটি চকলেটের বিক্রয় মূল্য কত? 8.5 টাকা। এই কথাটি আমরা এখানে লিখব, একটি চকলেটের বিক্রয় মূল্য কত? 8.5 টাকা, তাই না? 8.50 টাকা। এখন কি করতে হবে দেখো, আমরা কত টাকা দিয়ে কিনেছি? 8 টাকা দিয়ে। তাহলে আমরা এটাই লিখব, একটি চকলেটের কি ক্রয় মূল্য। তাহলে একটি চকলেটের ক্রয় মূল্য কত হবে? 8 টাকা দেওয়া আছে আমাদের, তাহলে আমরা এখানে 8 টাকা লিখব। এখন কি করতে হবে বলো তো? এখন আমরা বিয়োগ করে আমাদের এখানে কয় টাকা লাভ হয়েছে সেটা বের করে নেব। তাহলে আমরা বিয়োগ দেব, তাহলে 8.5 টাকা থেকে 8 টাকা গেলে কত থাকবে? 0.50 টাকা থাকবে, তাই না? তাহলে এখন দেখো, এখন বিষয়টি হলো কি, যে একটি চকলেটে আমরা কত টাকা লাভ করলাম? 50 পয়সা, তাই না? তাহলে দেখো আমরা এখানে কি করলাম, আমাদের এখানে একটি চকলেটের বিক্রয় মূল্য ছিল কত? 8.5 টাকা, আর ক্রয় মূল্য ছিল 8 টাকা। তার মানে এখানে যেহেতু বিক্রয় মূল্য বেশি হয়েছে বা বেশি আছে, তাই আমাদের কিন্তু এখানে লাভ হয়েছে। অর্থাৎ আমরা কি করলাম, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলাম। অর্থাৎ বিক্রয় মূল্য 8.5 টাকা থেকে 8 টাকা বাদ দিলে কত থাকলো? 50 পয়সা। অর্থাৎ এই যে 50 পয়সা আমাদের লাভ হলো। তাহলে এই 50 পয়সা কয়টি চকলেটে লাভ হয়েছে দেখো তো? একটি চকলেটে, তাই না? তাহলে এখন আমরা কি লিখব, যে 50 পয়সা লাভ হয় একটি চকলেটে। তাহলে লিখব এখানে কি লিখব, এত টাকা লাভ হয়। এই টাকাটা লাভ হয় কতটি চকলেটে বলো তো? একটি চকলেটে, তাই না? তাহলে এই টাকাটা লাভ হয় একটি চকলেটে। তাহলে আমাদের 1 টাকা লাভ হবে কতটি চকলেটে? আমরা এটা বের করে নেব। অতএব 1 টাকা লাভ হয়, তাহলে 1 টাকা লাভ হবে কতটি চকলেটে? বেশি চকলেটে, তাই না? তাহলে বেশি হলে কি, এই 50 পয়সা নিচে চলে যাবে, 0.50, আর উপরে থাকবে একটি চকলেট। এখন আমরা কি করব দেখো তো, আমাদের কত টাকা লাভ দেওয়া আছে এখানে অঙ্কে? 25 টাকা, তাই না? মোট 25 টাকা লাভ দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখব 25 টাকা লাভ হয়। তাহলে 25 টাকা লাভ হবে কতটি চকলেটে, এটা আমরা বের করে নেব। 25 চলে যাবে উপরে, উপরে তো 1 আছেই আগে, তাহলে এখানে 25, আর নিচে থাকলো কত? 0.50। তো দেখো এটাকে কাটাকাটি করার একটা সহজ পদ্ধতি রয়েছে, আমি তোমাদের এই পদ্ধতিটি শেখাচ্ছি। সেই টেকনিকটি হলো কি দেখো,
এই যে দশমিক আছে যে এখানে, সেই দশমিকটা আমরা উঠিয়ে দেব। তাহলে কি করতে হবে আমাদের? দশমিকটা উঠিয়ে দিতে গেলে দেখো, তাহলে দশমিক উঠিয়ে দিলে এখানে কি থাকবে? 50, তাই না? আর উপরে আছে 1 গুণ 25। এই দশমিকের জন্য কি করতে হবে জানো? দশমিকের জন্য এখানে একটা 1 নিতে হবে তোমাকে উপরে, ঠিক আছে? যেহেতু এই সংখ্যাটা নিচের, তাই আমরা কি উপরে নেব, 1 নিলাম। এরপরে দেখো তো দশমিকের পরে কয়টা ঘর আছে? দুটো ঘর রয়েছে। দশমিকের পরে দুটো ঘর রয়েছে, তাই আমরা একের পরে দুটো শূন্য দেব। যদি এখানে তিনটা ঘর থাকতো তাহলে আমরা 3টা শূন্য দিতাম। যদি এখানে একটাই থাকতো তাহলে আমরা একটা শূন্য দিতাম। এভাবে কিন্তু এটা করা যায়। তো এখন কি করতে হবে? 50 দিয়ে 100কে কেটে দিলাম, তাহলে থাকলো 2, আর 2 দ্বারা 25কে গুণ করলে কত হবে? 50। তো দেখো এখানে আমরা কি করেছি, আর একটু ভালোভাবে দেখে নেই আমরা এখানে কি করেছি। দেখো এখানে যেটা করেছি, 50 দিয়ে 100কে কেটেছি, তাহলে থাকলো 2, আর 2 দ্বারা 25কে গুণ করেছি, তাহলে কত হলো? 50। তাহলে এই আমাদের 5 নম্বর অঙ্কের উত্তর হলো 50টি। তো আশা করছি তোমরা অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তো এরপরে আমরা 6 নম্বর অঙ্কের সমাধানে চলে যাব। তো এখন আমরা 6 নম্বর অঙ্কের সমাধান করব। তো 6 নম্বর অঙ্কটি 5 নম্বর অঙ্কের নিয়মেই করব, অর্থাৎ 5 নম্বর এবং 6 নম্বর অঙ্কটি একই নিয়মে করা হবে। তো দেখো 6 নম্বর অঙ্কে কী বলেছে, প্রতি মিটার 125 টাকা দরে কাপড় ক্রয় করে 150 টাকা দরে বিক্রয় করলে দোকানদারের 2000 টাকা লাভ হয়। দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিল? অর্থাৎ 5 নম্বর অঙ্কে চেয়েছিল কি, যে কতটি চকলেট ক্রয় করেছিল, আর এখানে বলেছে কি কত মিটার কাপড় ক্রয় করেছিল। তো দেখো আমরা প্রথমে কী লিখব, পূর্বের ন্যায় কী লিখব, এখানে প্রতি মিটার মানে কি 1 মিটার, 1 মিটারের ক্রয় মূল্য 125 টাকা, আর বিক্রয় মূল্য হলো কত? 150 টাকা। তাহলে আমরা লিখব 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য। তাহলে কি লিখব? 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য। তাহলে 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত? 150 টাকা। 150 টাকা। এখন কি করতে হবে, এই যে আমাদের দেখো এখানে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য আছে 125 টাকা, তাহলে আমাদের লাভ কত হয়েছে এটা আমরা বের করে নেব। তাহলে কি লিখব? 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত? এই যে 125 টাকা, 125 টাকা। এখন আমরা কি করব, পূর্বের ন্যায় বিয়োগ দিয়ে নেব। তাহলে বিয়োগ দেব, তাহলে বিয়োগ দিলে কত হলো? 25 টাকা, তাই না? তাহলে এটা কি আমাদের, এটা কিন্তু লাভ বের হলো। তাহলে কি লাভ, এটা হলো আমাদের লাভ, তাই না? এখন দেখো আমরা লাভটা কেন বের করে নিলাম, কারণ হচ্ছে আমাদের এখানে অঙ্কে আর একটা ক্লু দেওয়া আছে, সেটা বলছে কি 2000 টাকা লাভ হয়। তার মানে কি 1 মিটার কাপড়ে কত টাকা লাভ হলো আমরা এটা বের করে নিলাম। তাহলে 1 মিটার কাপড়ে আমাদের লাভ হলো কত? 25 টাকা। তাহলে 25 টাকা যদি 1 মিটার কাপড়ে লাভ হয়, তাহলে 2000 টাকা কত মিটার কাপড়ে লাভ হবে এটা আমরা বের করব। এখন কি লিখবো দেখো, এখানে 25 টাকা লাভ হয় কত মিটার কাপড়ে বলো তো? 1 মিটার কাপড়ে। তাহলে আমরা এটা লিখব 25 টাকা লাভ হয়। 25 টাকা, এই যে 25 টাকা আমাদের কত মিটার কাপড়ে লাভ হয়? এই যে 1 মিটার কাপড়ে লাভ হয়, তাই না? তাহলে আমরা লিখব 1 মিটার কাপড়ে। তাহলে আমাদের এই 25 টাকা লাভ হলো 1 মিটার কাপড়ে। এখন কি করব, আমাদের 1 টাকা কত মিটার কাপড়ে লাভ হবে এটা বের করব। কারণ যেহেতু এটা আমরা ঐকিক নিয়মে করছি, তাই ঐকিক নিয়মে 1 টাকারটা অবশ্যই বের করতে হয়। তাহলে এখন দেখো 1 টাকা লাভ হয়, তাহলে 1 টাকা লাভ হতে হবে কি কত মিটার কাপড় লাগবে? কম লাগবে। তাহলে কম হলে কি 25 নিচে চলে যাবে, আর 1 হলো কি উপরে থাকবে। তাহলে 1 মিটার কাপড়। এখন আমরা কি করব, আমাদের কত টাকা লাভ হয়েছে এখানে বলা আছে, আমাদের বলা আছে এখানে 2000 টাকা লাভ হয়েছে। তাহলে আমরা এই 2000 টাকা লাভ করতে গেলে আমাদের কত মিটার কাপড় বিক্রয় করতে হবে বা ক্রয় করেছিলাম সেটা পেয়ে যাব। তাহলে আমরা কি লিখব? 2000 টাকা। 2000 টাকা লাভ হয়, তাহলে অবশ্যই কী হবে? বেশি মিটার কাপড় লাগবে, তাই না? মিটার কাপড়। তাহলে নিচে আছে আমাদের 25, উপরে 1 আছে, তার সাথে গুণ হবে 2000। তাহলে আমরা যদি এটাকে কাটাকাটি করি তাহলে কি হবে দেখো, তাহলে কাটাকাটি করলে কি হবে? 25 দ্বারা 2000কে কাটলে কত হবে? 8 25-এ 200, আর একটা শূন্য আছে, তাহলে 80 হবে। এখন 80 দ্বারা 1কে গুণ করলে কত হবে? 80 মিটার কাপড়। তাহলে আমাদের 6 নম্বর অঙ্কের উত্তর হলো কি 80 মিটার কাপড়। তাহলে আমরা কি লিখব? উত্তর 80 মিটার।
তাহলে এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা 7 নম্বর অঙ্কের সমাধানে চলে যাব। দেখো 7 নম্বর অঙ্কটিতে কি বলেছে, একটি দ্রব্য 190 টাকায় ক্রয় করে 175 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। অর্থাৎ দেখো এখানে খেয়াল করো যে একটি দ্রব্য 190 টাকায় কিনেছে আর বিক্রয় করেছে 175 টাকা, তার মানে এখানে কি লাভ না ক্ষতি হয়েছে বলো তো তুমি? অবশ্যই ক্ষতি হয়েছে, তাই না? তাহলে আমরা কি করব, দেখো এখানে লিখবো যে দেওয়া আছে, তাহলে কি দেওয়া আছে বলো তো? যে ক্রয় মূল্য কত 190 টাকা আর বিক্রয় মূল্য কত 175 টাকা। দেওয়া আছে দ্রব্যটির ক্রয় মূল্য, তাহলে দেওয়া আছে দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা? 190 টাকা, 190 টাকা, তাই না? এখন বিক্রয় মূল্য কত? 175 টাকা। অতএব দ্রব্যটির বিক্রয়, তাহলে বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 175 টাকা। এখন দেখো দ্রব্যটির ক্রয় মূল্য 190 টাকা, বিক্রয় মূল্য 175 টাকা, তার মানে এখানে আমাদের কি ক্ষতি হয়েছে। তাহলে আমরা লিখব কি এখানে ক্ষতি হয়। তাহলে ক্ষতি হয় লিখে কি করব, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দেব। তাহলে আমাদের কত ক্ষতি হয়েছে এটা আমরা পাবো। তাহলে কি করব, 190 বিয়োগ 175 এত টাকা। তাহলে 190 থেকে 175 বাদ গেলে কত থাকে? 15 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের ক্ষতি হলো কত? 15 টাকা। কত টাকায় ক্ষতি হলো এই 15 টাকা? 190 টাকায়। কেননা আমরা 190 টাকায়, এই যে 190 টাকায় ক্রয় করেছিলাম, মানে 190 টাকায় এখানে ইনভেস্ট করা হয়েছে। তাহলে এই 190 টাকায় ক্ষতি হলো কত? 15 টাকা। তাহলে অঙ্কটিতে কী বের করতে বলেছে? দেখো শতকরা কত লাভ বা ক্ষতি হবে। যেহেতু ক্ষতি হয়েছে তার মানে আমাদের এখানে কি করতে হবে? 100 টাকায় কত ক্ষতি হয়েছে এটা বের করতে হবে। তোমরা মনে রাখবা এই শতকরা মানে হলো কি 100 টাকার মধ্যে। ঠিক আছে, তো এটা তোমরা মনে রাখবা। তো আমরা এখন কি লিখব? 190 টাকায় ক্ষতি হয় 15 টাকা। 190 টাকায় ক্ষতি হয়, তাহলে 190 টাকায় ক্ষতি হলো কত? 15 টাকা। অতএব 1 টাকায় ক্ষতি হয়, তাহলে 1 টাকায় কত ক্ষতি হবে? কম হবে, তাই না? তাহলে কম হলে কি হবে? ভাগ হয়ে যাবে, অর্থাৎ 190 নিচে যাবে আর উপরে থাকবে 15 টাকা। ঠিক আছে, এখন দেখো এই 1 আমরা কেন বের করব? বারবার কিন্তু এই 1 বের করতে হচ্ছে, তাই না? কারণ হচ্ছে আমরা এই নিয়ম, মানে এই অঙ্কটা করতেছি ঐকিক নিয়মে। তাহলে ঐকিক নিয়ম মানেই হচ্ছে কি 1 একক বের করে নিতে হবে আমাদের, অর্থাৎ 1-এর মানটা বের করে নিতে হবে সবসময়। তো এখন দেখো কি, যেহেতু বলছে শতকরা, তার মানে 100 টাকার মধ্যে। তাহলে কি লিখবো? অতএব 100 টাকায় ক্ষতি হয়। তাহলে 100 টাকায় ক্ষতি কত হবে? বেশি হবে, তাই না? তাহলে উপরে চলে যাবে। তাহলে উপরে আছে 15 গুণ 100, তাই না? এত টাকা, আর নিচে আছে 190 টাকা। এখন দেখো আমরা কি করব। তো আমরা কি করব এখানে, দেখো আমরা করব কি, এখন দেখো তো আমরা এখানে ভাগ দেব। এই একটা শূন্য, এই একটা শূন্য আমরা কেটে দিতে পারবো, অর্থাৎ 10 দ্বারা ভাগ দিতে পারবো। তো এখন কি হবে দেখো, এখন উপরে থাকলো কত? 10 আর 15 গুণ করলে কত হবে? 150। 150 আর নিচে আছে কত? 19। তাহলে এই 19 দ্বারা আবার 150কে ভাগ দিতে হবে। দেখো আমরা ভাগ দেব 150। তাহলে 150কে আমরা যখন 19 দ্বারা ভাগ দেব তখন কি হবে? প্রথমে আমরা 7 দিয়ে ভাগ দিতে পারবো। তাহলে 7 দিয়ে ভাগ দিলে 7 লং 63, 3 হাতে হলো 6, 7 7 1 7 আর 6 7 6 13, তাহলে 133 থাকলো কত? 7 আর হলো 117। তাহলে এটাকে আমরা কি করতে পারবো? সমস্ত করে লিখবো, অর্থাৎ এই 17 উপরে চলে যাবে আর এই 19 নিচে আসবে, অর্থাৎ আমাদের অঙ্কটার উত্তর হবে কি? তাহলে কি করব দেখো, 7 সমস্ত 19-এর কত? 17। তাহলে এই অঙ্কের উত্তর কিন্তু এটাই, এত টাকা। অর্থাৎ আমাদের শতকরা বা 100 টাকার মধ্যে ক্ষতি হলো কত? 7 সমস্ত 19-এর 17 টাকা। এটাই আমাদের উত্তর। তাহলে উত্তর কি সমান কত? 7 সমস্ত 19-এর 17 টাকা। এটাই হচ্ছে উত্তর।
তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা সেই মজার গল্পটি শুনবো। সেই মজার গল্পটি হলো, একটা মেয়ে ছিল। সেই মেয়েটা নিজেকে খুব রূপবতী, খুব গুণবতী, খুব বুদ্ধিমতী মনে করতো। তো একদিন সে দোকানে গিয়ে দোকানদারকে জিজ্ঞাসা করলো, ভাই 10 টাকার সাবানটা কত টাকা দাম? তখন দোকানদার ভাবলো যে মেয়েটা তো অনেক বোকা, 10 টাকার সাবানটা কত টাকা দাম এটা জিজ্ঞাসা করছে। তখন দোকানদার বুদ্ধি খাটিয়ে বলল যে 10 টাকার সাবানটা 20 টাকা দাম। তখন মেয়েটা একটু মন খারাপ করলো, মন খারাপ করে বলল, ভাই আমার কাছে একটু কম নেন না, একটু কাকুতি মিনতি করলো। তখন দোকানদার বলল, আচ্ছা ঠিক আছে, 10 টাকার সাবানটা 20 টাকা দাম, আপনি 15 টাকা দেন। তখন মেয়েটি 15 টাকা দিয়ে সাবানটা কিনে বাড়িতে এসে সবার সামনে গল্প করতে লাগলো। যে কি গল্প? দোকানদারকে সে 5 টাকা ঠকিয়ে এসেছে। তখন সবাই ঘটনাটি শুনতে চাইলো, বললো যে ঘটনাটি কি আসলে বলো তো। তখন সে ঘটনাটি খুলে বলার পরে সবাই হো 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 হা 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 করে হাসতে শুরু করলো। আর সেই মেয়েটি কি করলো? বোকার মতো সবার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। তো আশা করছি গল্পটি তোমার অনেক ভালো লেগেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।